হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ব্লগটা অলমোস্ট 2-3 দিনের ব্লগ একসাথে করে বানানো। লাস্ট কয়েকদিন যাবত আমি একদমই ব্লগে রেগুলার না, অ্যান্ড আমি অনেক বেশি ব্যস্ত। লাস্ট কয়েকদিন যাবত সবকিছু মিলিয়ে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না। বাট সামনে কিন্তু অনেক স্পেশাল ব্লগ আসতেছে, অ্যান্ড আই হোপ আপনারা অনেক বেশি পছন্দ করবেন। অ্যান্ড আমিও জানি আপনারা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে সামনে কি স্পেশাল ডে। সবকিছু ইনশাল্লাহ নেক্সট 2-3টা ব্লগের মধ্যে আমি শেয়ার করে দিব। আর আজকের ব্লগটা শুরু করেছিলাম আমি সকালবেলা থেকেই, বাট মাঝখানে না মানে দুপুর টাইমটাতে আমার তেমন কোনো ভিডিওই করা হয় না। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে একটা ভিডিও, মানে মাত্রই সন্ধ্যা হলো। সো যেদিন আমার জিম স্কিপ হয় ওই দিন আমি ট্রাই করি আমি যে হাউজিংয়ে থাকি ওই হাউজিংয়ের রাস্তাতে একটু হাঁটাহাঁটি করার, কারণ হাঁটলে কিন্তু শরীর অনেক বেশি ভালো থাকে। সেই জন্য আমি প্রায় সময় ট্রাই করি যেদিন আমার জিম স্কিপ যায় সেদিন যেন আমি অ্যাটলিস্ট একটু হেঁটে আমার ক্যালোরিগুলো বার্ন করতে পারি আর কি। বাট ওই যে দেখেন কি আর হবে, এত ক্ষুধা লাগছে হাঁটতে গিয়ে। পরে হচ্ছে গিয়ে সামনে একটা বেকারি পড়লো, ওখান থেকে একদম ফ্রেশ আমি একটা পেটিস নিয়ে নিলাম, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল। আর এত ক্ষুধা লাগছিল মনে হচ্ছিল সব কিনে নিয়ে চলে যাই। বাট ওই একটা পেটিস কমপ্লিট করতে আমার একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, তারপর পেটিসটা নিয়ে এখন চলে যাচ্ছি আবার বাসার দিকে। আর অলমোস্ট কিন্তু আধা ঘন্টার উপরে আমি হেঁটেছি। আর মাঝে মাঝে এরকম একা একা হাঁটতে নিজেকে টাইম দিতে আসলেই ভালো লাগে। যদিও আমি এখানে একা একা হাঁটতেছিলাম একা একা, বাট ফোনে কারো না কারোর সাথে কানেক্ট ছিলাম আর কি। কতক্ষণ আপ্পির সাথে, কতক্ষণ আম্মুর সাথে। আদারওয়াইজ তো বোরিং হয়ে যেতাম। আর বোরিং হলে কিন্তু হাঁটতেও ভালো লাগে না। আর এই তো বলতে না বলতে বাসায় চলে আসলাম। আর প্রতিদিন যে কয়বার এই 4তলা বেয়ে আমাকে নামতে হয় আর উঠতে হয় সেটার হিসাব নাই। আর আমার বাসাতে যেহেতু লিফট নাই, সো এটাও কিন্তু আমার একটা এক্সারসাইজ হয়ে যায় আর কি। প্রতিদিন 4তলা বেয়ে নামা আর ওঠার আমার তো একদম সর্বনিম্ন 2-3 বার তো নামা ওঠা হয়। যাই হোক, আসার পর আমি হচ্ছে পেটিসটা একটু সার্ভ করে নিলাম। আর এটা একদম গরম ছিল, সো এটাকে এখন আমি খেয়ে ফেলবো। একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন হচ্ছে কি আমি আমার সন্ধ্যার নাস্তাটা করবো। নাস্তাটা করেই কিন্তু আমাকে আবারও বের হতে হবে একটা কাজে। সো কি কাজে বের হচ্ছে সেটা তো একটু পরেই দেখতে পারবেন। এখন হচ্ছে নাস্তাটা কমপ্লিট করতেছি। পেটিসটা অনেক বেশি মজা ছিল। এটা একটা চিকেন পেটিস ছিল। মাঝে মধ্যে এই টাইপের খাবার খাওয়াই যায়, বাট প্রতিদিন খেলে কিন্তু আবার মোটা হয়ে যাবো, সেই জন্য একটু কন্ট্রোল করে খেতে হবে। যাই হোক, তারপর বের হয়ে গেলাম। খুবই তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেছি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। মাঝখানে আবার সন্ধ্যার দিকে বাপ্পির সাথে বেশ অনেকক্ষণ কথা বলা হয়েছে। সো সবকিছু মিলিয়ে লেট হয়ে যাচ্ছিল দেখে তাড়াহুড়া করে বের হলাম। আর এই যে দেখেন কি একটা জ্যাম লাগছে, এই জ্যামেই তো 10 মিনিট শেষ। চলে আসছি মোহাম্মদপুরের মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা, যেটা হচ্ছে তাজমহল রোডে ফুলের দোকানগুলোর। এখানে বেশ কয়েকটা দোকান ঘুরে এই দোকানটাই আমার কাছে বেশি পছন্দ হয়েছে, যেখানে অনেক টাইপের ফ্লাওয়ার্স ছিল। অলসো আমি যে টাইপের বড় বাকেট চাচ্ছিলাম সেই টাইপের বড় বাকেটের মধ্যে এখানে অনেকগুলো অপশনস ছিল। সো বুঝতেছিলাম না আমি কোনটা নেব, কারণ সবগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। সো আমার হচ্ছে একটা বেস্ট ফ্রেন্ডের বার্থডে, সো কালকে বেসিক্যালি বার্থডেটা, বাট যেহেতু কালকে আমি বের হওয়ার সময় পাবো না, তাই সবকিছু আমি আজকে নিয়ে রাখতেছি। কালকে হচ্ছে গিয়ে তাকে আমি সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম আর কি। যদিও এটাকে ঠিক সারপ্রাইজ বলা চলে না, কারণ আমার সব ফ্রেন্ডরাই জানে মোটামুটি তাদের বার্থডেতে আমি আর কিছু না হলেও যে ফ্লাওয়ার্স দেবো এটা তারা একদম ড্যাম শিওর জানে, কারণ আমার যেহেতু ফুল অনেক বেশি পছন্দ। সো আমি সবাইকে ফুল দিতেও পছন্দ করি, আর অবভিয়াসলি আমি পেতে তো আরো বেশি পছন্দ করি। দোকানকার সবগুলা বড় বাকেটের মধ্যে আমার এই বাকেটটা একটু বেশি ফ্রেশ মনে হচ্ছিল। অলসো এটার যে র্যাপিং এর কালার প্লাস হচ্ছে গিয়ে ফ্লাওয়ার্স এর কালার সবকিছু মিলে এটার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগছে, সেজন্য এটা দিয়ে নিলাম। তারপর তো সবকিছু রেখে দিছি। আর এই তো এখন বসে গেলাম আমি ডিনারটা করতে। ডিনারের জন্য আমি খুব শর্টকাটে হচ্ছে ভেন্ডি মশলা করে ফেলছিলাম, যেটা অনেক মজা হয়েছে। আর এটা হচ্ছে তার পরের দিন রাতের বেলার ভিডিও। একদম সাডেন প্ল্যানে আমি চলে গিয়েছিলাম 300 ফিটে। আমার লাইফে সব কিছুই হচ্ছে কি একদম সাডেনলি প্ল্যান করা হয়। সো 300 ফিটে যেতে ইচ্ছে করতেছিল গরম গরম মিষ্টি খেতে। যদিও আমি আগেও জানতাম, এটা সম্পর্কে অবগত ছিলাম যে 300 ফিটে এখন আর আগের মতো লেট নাইট সবকিছু পাওয়া যায় না, 12টা-1টার মধ্যেই সবকিছু ক্লোজ হয়ে যায়। সো আমিও ট্রাই করেছি একটু আর্লি যাওয়ার। আর আমার মিষ্টি খাওয়ার এত ক্রেভিংস হচ্ছিল, আমি কিন্তু লাস্ট কয়েকদিন যাবত একদমই হচ্ছে সুগার দিচ্ছিলাম না বডিকে। সো আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল মিষ্টি খাওয়ার, তাই ভাবলাম যেহেতু মিষ্টি খাওয়ার ক্রেভিং উঠছেই, সো আমি একেবারে 300 ফিট চলে যাই, ওখান থেকে গরম গরম ইচ্ছা মতো মিষ্টি খাবো। বাট সবসময় যেটা হয় অনেক কিছু প্ল্যান করে যে অনেক কিছু খাবো, অনেক কিছু খেয়ে উল্টায় ফেলবো, বাট পরে আর একটার বেশি আর 2টা মিষ্টি খেতে পারি না। আর যখনই আমার নাইট আউটিং করতে মন চায় তখনই হচ্ছে কি আমি সোজা চলে আসি 300 ফিটের দিকে, কারণ এই রোডটা আমার অনেক বেশি পছন্দ। আর এই তো চলে আসছি 300 ফিটে। আর আজকে প্রথমেই হচ্ছে কি আমি মিষ্টি খাবো, তারপর পরে যা ইচ্ছা তা খাওয়া যাবে আর কি। বাট প্রথমে যেটা দেখলাম ওই পাশের রেস্টুরেন্টগুলো একটাও খোলা নাই, সবগুলো বন্ধ করে দিচ্ছে। সো আর্মি হচ্ছে বাসি ফু দিচ্ছিল যে ওখানে সব ক্লোজ, ওখানে যাওয়া যাবে না। তো সামনে দেখলাম 2টা রেস্টুরেন্ট খোলা আছে, সো খেলে ওইগুলো থেকেই খাবো। আগে হচ্ছে মিষ্টি খেয়ে নিই। সো এই টাইপের কম্বো আমি 2টা
ওইটা নিয়েছিলাম আর কি। সো এগুলো প্লেট হচ্ছে 50 টাকা করে, একটা মালাই চপ দিবে, 2-3টা রসমালাই দিয়ে দিবে। সো খুবই মজা করে খেলাম। তারপর আবার সবাই বলতেছিল যে একটু পরে ওই রেস্টুরেন্টগুলো অফ হয়ে যাবে, আর যেহেতু আজকে আমার ডিনার করার প্ল্যান বাহিরেই ছিল তাই তাড়াহুড়া করে চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্টে। বাট রেস্টুরেন্টে গিয়ে তো আমি পুরাই হতাশ। এই যে দেখেন আমার ফ্রেন্ড কিন্তু অলরেডি হাঁসের মাংস নিয়ে নিছে, বাট আমি যেহেতু হাঁসের মাংস খাই না, সো আমি কি দিয়ে খাবো? ওখানে মুরগি যে ভুনাটা থাকে হাঁসের মতো রান্না করে দেয়, ওইটাও ছিল না। বাট পরে হচ্ছে গিয়ে দেখলাম যে এই লতি তরকারিটা আছে। ট্রাস্ট মি, রুমালি রুটিগুলো দিয়ে লতি তরকারিটা খেতে এত মজা লাগতেছিল। আবার বোঝেন আমি কোন লেভেলের লতি পছন্দ করি। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখন আপ্পির বাসাতে আছি, আর আমার পাশে কিন্তু আরিশ আছে, অলরেডি কথা টুকটাক শুনতে পারতেছে। সো ভয়েস ওভারটা হচ্ছে গিয়ে আমি আরিশ পাখিকে নিয়ে দিচ্ছি। আর যাই হোক, তারপর আমার চিকেন চলে আসলো, তো খাওয়া দাওয়া শেষ করে দিন আবার চলে আসলাম। আবার এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, মানে বললাম না আজকে একদম 2-3 দিনের ভিডিও একসাথে করে বানানো, কারণ লাস্ট কয়েকদিন যাবো আমার প্রপারলি সারাদিনের ব্লগ বানানো হয় নাই। প্রতিদিন একটু একটু ক্লিপ ছিল, সেগুলো অ্যাড করে দিয়েছি। আর আজকে হচ্ছে কি আমি একটু রান্নাবান্না করব, কারণ লাস্ট কয়েকদিন যাবত একদমই রান্নাবান্না করা হয়নি, সব বাইরের খাবার খেয়েই বেঁচেছিলাম আর কি। তো টুকটাক বাজার টাজার করলাম, আর জীবনের প্রথমবার এই চাল কুমড়াটা কিনেছি, যেটাকে জালি বলা হয় আর কি। একদমই কচি ছিল, অ্যান্ড এটা রান্না করতে পারি না আমি। পরে আম্মুকে কল দিয়ে এটা রেসিপি নিলাম কিভাবে রান্না করে। পরে আম্মু যে প্রসেসিংটা বললো এটা অনেক বেশি কষ্টের ছিল, তাও আমি ট্রাই করতেছিলাম। আর এটা নাকি অনেকেই পছন্দ করে না এটা স্মেলের কারণে। সো আমি ফার্স্ট একটু ট্রাই করতে চাচ্ছিলাম যে আমি আদৌ খেতে পারবো কিনা। আম্মু বললো যে এটা তরকারি অনেক বেশি মজা হয় মাছ দিয়ে রান্না করলে। সো সেরকমভাবেই আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি, তারপর জালিটাকে সুন্দর করে প্রসেসিং করে এখন কেটে নেব। আর আমার আম্মু যে রেসিপিটা দিয়েছে সেটা হচ্ছে জালিটাকে কেটে আগে টেলে নিতে হবে, তারপর টালা অংশটাকে আবার ফেলে দিতে হবে, ধুইতে হবে, তারপর কষিয়ে রান্না করতে হবে। মানে অনেক লং একটা প্রসিডিউর, বাট ইটস ওকে। আমি ওইরকমভাবে আজকে ট্রাই করব ফর দ্য ফার্স্ট টাইম, কারণ আমি আজ পর্যন্ত যত রান্না ট্রাই করেছি সবগুলো হচ্ছে কি আমার আম্মুর রেসিপিতে। সো প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে মেরিনেট করে এখন ভেজে নিচ্ছি, আর তারপর আম্মুর কথা মতো বসিয়ে দিলাম কুমড়াগুলাকে হচ্ছে একটু টালার জন্য। এটাকে আমাদের এলাকাতে চাল কুমড়া বলে, অনেকে আবার জালিও বলে। সো আমি যে দোকান থেকে কিনছি ওই দোকানওয়ালা মামা জালি বলতেছিল। আর এই তো এখানে দেখতেই পারছেন অনেক সুন্দর করে আমি একদম পোড়া পোড়া করে টেলে নিছি। এখন টালা এই পোড়া অংশগুলো হচ্ছে আমি ধুয়ে ফেলে দিব, তারপর জিনিসটাকে কষিয়ে রান্না করে ফেলবো আর কি। এমনিতেই খুব ইজি, কিন্তু অনেক লং একটা প্রসিডিউর, তো সময় না থাকলে আমি কখনই আজকে এটা রান্না করতাম না। তারপরে তো সুন্দর করে ধুয়ে নিলাম, তারপর বাকি রান্নাটা কমপ্লিট করে ফেলবো মশলাটা কষিয়ে। সো এই তো আজকে টুকটাক মোটামুটি একটা ডিফারেন্ট টাইপের কি বলে এটাকে রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা অনেকেই রেসিপি জানতে চান, বাট ওই তো ঘুরে ফিরে সব রান্না একই রকম, একই মশলা দিতে হয়, তাই আর ওরকমভাবে শেয়ার করা হয় না। তাই আজকে একটু হালকা পাতলা শেয়ার করে দিলাম। অ্যান্ড আমার ওপিনিয়ন হচ্ছে গিয়ে এটা লাউ থেকে মজা না, লাউয়ের থেকে একটু কম মজা। এটা স্মেলটা আমার কাছে ভালো লাগে না, বাট তরকারিটা অনেক মজা হয়েছিল, ঠিক আছে। সো এই তো আমার রান্না বান্না শেষ। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আমি ঝোলটা আরও কমিয়ে ফেলবো, একদম শুকনা শুকনা করে ফেলবো আর কি। একটু মাখা মাখা টাইপের তরকারি ভালো লাগে। আর এটার পাশাপাশি হচ্ছে কি আমি একটু শাকও রান্না করবো। আজকে অনেকগুলো শাক নিয়ে নিছি, যেন আগামী 2-3 দিন আমাকে আর রান্না করতে না হয়। শাক হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার, আর যেহেতু শাক আমার প্রতিদিনই খেতে ইচ্ছে করে, সেজন্য একটু বেশি পরিমাণে নিয়ে আমি কাটাকাটি করে ফেলি, কারণ সব তো একই কষ্ট। সো একই কষ্ট আমি প্রতিদিন কেন করবো, একদিন কষ্ট করে রান্না করে ফেলে কয়েকদিন খাওয়া যায়। সো তো এখানে অনেকগুলো রসুন আর হচ্ছে কি কাঁচামরিচ আমি হচ্ছে কেটে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে, অ্যান্ড এটার উপরে শাকটা দিয়ে রান্না করে নিয়েছি। এতগুলা শাক জাস্ট কতটুকু হয়েছে দেখেন, আমি তো শাক রান্না করতে করতে অর্ধেক খেয়ে ফেলি। হোক, আজকে একদম 3 দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লেগেছে ব্লগটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।